এটা দেখেই মনে হচ্ছে রান্না হয়ে গেছে না? আরে কি করতেছো? কি করতেছো তুমি? আরে পাতিলটা হচ্ছে বস্তার মধ্যে চাপ লাগে বাঁকা হয়ে গেছিল। যাই হোক, আজকে আমি রান্না করতেছি পুঁইশাকের মুটু, পুঁইশাকের বিচি যেটাকে বলে। আর এই খাবারটা এত স্বাদ, এই রেসিপি খাওয়ার পরে কেউ আর বাসায় অন্য কোনো তরকারি খাইতে যাবে না। তো এটা কিভাবে রান্না করছি তার ফুল রেসিপি ভিডিও আমি দিয়ে দিয়েছি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ এ লিটল ক্রেজিনেস। আজকের ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখছেন কমেন্ট সেকশনে জানাতে কিন্তু একদম ভুলবেন না গাইস। তো এটা রান্না করার জন্য আমার যা যা লাগবে, আমি আলু আর পুঁইশাকের মুটু কেটে নিয়েছি। এখানে হচ্ছে মাছ আছে, আর সাথে লাগবে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ সব দিয়ে দিলাম। আর এখানে রেখেছি টমেটো দিয়ে দিলাম। যদিও তরকারিটা অল্প, বাট আমার পাতিল মানে কড়াই ছোট হয়ে যাচ্ছে, তাই পাতিলে রান্না করতে হবে। এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। ওকে, তেল দিয়ে দিলাম। এবার দিয়ে দিব হচ্ছে লবণ, হলুদ, হচ্ছে শুকনা মরিচের গুঁড়া। মরিচ যে যে পরিমাণ খান সেই পরিমাণ দিবেন। জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, এগুলো সব মাখাবো। এটা দেখেই মনে হচ্ছে রান্না হয়ে গেছে না? মনে হচ্ছে এখনই খাওয়া যাবে। যাই হোক, এটা খুব ভালো করে মাখায় নিতে হবে। এরপরে এখানে মাছগুলো দিয়ে দিতে হবে। মাছগুলো দিয়ে দিলাম। এখন জাস্ট আমি পানি অ্যাড করব। ওকে, ঢাকনা দিলাম। এখন আমি চুলার আঁচটা দিয়ে দিব। ওকে গাইস, রান্না হতে থাক, আপনাদেরকে ততক্ষণে আমি আমার নতুন বাসাটা ঘুরিয়ে দেখাই। চলো, হচ্ছে আমার ডাইনিং, ছোট্ট একটা ডাইনিং। আমি আগেই বলে রাখছিলাম আপনাদেরকে যে আমি ছোট্ট একটা ফ্ল্যাটে উঠতেছি শুধু এই মাসের জন্য। আমি এই মাসের পরের মাসে আবার এই বাসারই মানে 8 তলায় যাবো। ওইটা অনেক বড় ফ্ল্যাট, বাট এক মাসের জন্য আমাকে এটাতে উঠতে হয়েছে। তো এই জন্য আমি কোনো কিছুই মানে সেট করি নাই, বা সেট হচ্ছে না। আমার খাটটা সব এখানে ফালানো। এই তো, এটা হচ্ছে ছোট্ট ডাইনিং রুম। এদিক থেকে দেখো, এই যে এদিক থেকে দেখো পুরোটা। এটা হচ্ছে ছোট্ট একটা ডাইনিং রুম। আর এইটা হচ্ছে গিয়া আমার বেডরুম। আমি খাট যেহেতু বিছাই নাই, এই হচ্ছে ফ্লোরিং করেছি কোন রকম। এই তো অগোছালো সবকিছুই, কোনো কিছুই সেরকম ভাবে গুছাই নাই, বাট কোন রকম একটা মাস থাকবো এভাবেই। তারপরে আর কি সুন্দর করে ঘর গুছাবো। এন্ড আমি নতুন নতুন ফার্নিচার নিয়েছি, অর্ডার করেছি, আমার মাই আমাকে কিনে দিয়েছে। সেগুলো আমি বলেছি 1 মাস পরে আমার বাসায় আনতে, না হলে তো হবে না, কারণ আমার এখানে কোনোভাবেই সম্ভব না। তো রান্নার কি অবস্থা আসলে কথা বলতে বলতে একটু দেখে আসি। রান্নার রুমটা ছোটখাটো হিসেবে ঠিক আছে। ওকে, বিসমিল্লাহ। মাশাআল্লাহ, আর একটু হবে, একটু পরে আবার আসবো। ছোট্ট বাসাটা কার কেমন লাগছে একটু কমেন্টে জানাবেন। ওকে, আমাদের তরকারির কি অবস্থা আমরা এখন দেখব। মাশাআল্লাহ মাশাআল্লাহ, যা ঘ্রাণ বের হইছে, সুন্দর ঘ্রাণ বের হচ্ছে। কে কে খেতে চান তাড়াতাড়ি চলে আসেন, আমার বাসার অ্যাড্রেস ইনবক্সে। আমাদের ডাইনিং টেবিল হয়, আমরা গরিব মানুষ, আমরা এখানেই বসে খাবো।